আমি তো নেই খামো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে এখন প্রায় আর কি আশারের নামাজ শুরু হবে একটু পরে, তো তার আগ দিয়ে আসলাম আপনাদের মাঝে। অনেক আর কি অন্ধকারের ভিতরে বাজারে এদিকে ওইটা আর কি বাজারে গেছিলাম আমি আর আম্মা। এই কিছুক্ষণ আগে ইফতারির পর দিয়ে গেছি, তো আসলাম মাত্র। তো কিছু বাজার করা ছিল টুকটাক, সেগুলো করছি। এখানে তেমন কিছু নাই, কয়েকটা জিনিস আনছি। 500 টাকা শেষ এখানেই আছে সবকিছু। 500 টাকার বাজার এখানেই অত তো সব শেষ হয়ে গেছে। 500 টাকা বলতে 450 টাকা আর মাত্র টাকা আছে, এই 50 টাকা পকেট আছে। তো 500 টাকার মতোই তো বলা যায়। তো এই 450 টাকা এরকম বাজার আনলাম। তো দেখেন কি কি আনছি আপনাদের দেখাই। আর আজকে ভিডিওটি আপনারা দেখতে থাকেন, কতটুকু কি শেয়ার করতে পারে আপনাদের মাঝে। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন সবাই। দেখেন এখানে কি কি আনছি। তো এই দেখুন টুকটাক করে প্রথমে এখানে দেখাই। আর এখন থেকে ডিমের হালির দাম অনেক কমছে আর কি, ডজনের দাম কমছে। আগে তো এই প্রায় 150 টাকারও বেশি আসলো ডিমের ডজন, জানেন। তো এখন আজকে আনলাম 120 টাকা ডজন। তো অনেকটাই কমছে বলতে পারেন, ডিমের দাম কমছে, ডিম ভালোই খাওয়া যাবে। তো আবার আনবো সামনে, কারণ কম থাকলেই তো। আর ডিমটা তো শরীরের জন্য ভালো, দামও কমছে। তো এখানে 1 ডজন ডিম আনছি 120 টাকা দিয়ে। আর এমনি মুড়ি খাওয়ার জন্য তো শসা টুকটাক লাগে, তাই বেশি আনি নেই। প্রতিদিন ধরেন মুড়ি যখন মাখাইবো একটা করে সাথে দিলেই হইব, সেই জন্য এখানে হাফ কেজি শসা এখানে 20 টাকা নিচ্ছে। আর এই হলো আপনার মরিচ, কাঁচামরিচ এখানে হাফ কেজি। কাঁচামরিচের দামও কম, কাঁচামরিচ এগুলো এই 30 টাকা দিয়ে আনছি। কয়েক জায়গায় বেশি আর কি, সব জায়গায় বেশিরভাগই 40 টাকা ব্যস্ত আছে কেজি, 80 টাকা। তো এক জায়গায় আর কি 60 টাকা কেজি ব্যস্ত আছে, সেখান থেকে আনছি 30 টাকা দিয়ে হাফ কেজি। তো এই অনেকটা কমই আছে কাঁচামরিচ বলতে পারেন। আর এখানে যে মিষ্টি কুমড়ার দামও কম, এই 2 ফালটার মিষ্টি কুমড়া আর কি পুরো একটাই, এটা আলাদা করে রাখছিল কিন্তু 20 টাকা দিয়ে দিছে। তো 20 টাকা দিয়ে আনছি, তো এটাও কম। সবকিছু টুকটাক আর কি হাতের নাগালে আছে বলা চলে, আগের তুলনায়। আগে তো অনেক বেশি ছিল দাম। তাই এখানে পেঁয়াজ হলো আপনার 40 টাকা কেজি, এটা এখানে 2 কেজি পেঁয়াজ আনছি 80 টাকা। তারপরে এখানে দেখেন এই যে টমেটো 20 টাকা কেজি, তো 1 কেজি টমেটো আনছি। একটু নরম নরম তো আর কি, তাও কয়েকদিন চলবো, সেই জন্য আর বেশি আনিনি। 1 কেজি আপাতত খাওয়ার পর আবার আনা যাবে। আর এই তো কলা, অনেকদিন ধরে কলা তো খাই না, এমনি তেমন আনি না, দেখছেনি। তো আজকে আনলাম, তাও কলার দাম একটু বেশি আছে অনেকটাই, 120 টাকা 40 টাকা ডজন। তো সেখানে এখানে ছোট ছোট কলা, চম্পা কলা অনেক ছোট সাইজের গুলা এখানে 50 টাকা দিয়ে আনছি, ডজন 50 টাকা। বড়গুলা 120 টাকা 40 টাকা। তো ছোট ছোট আনছি, আর কি করার। আর এখানে দেখেন আলু, আলু বিক্রি হইতেছে 20 টাকা কেজি, 20 টাকা, কত কত জায়গায় 15 টাকা কেজি। এখানে আলু আনছি এই টাকা আপনার 5 কেজির মতো, একটু কমই নিছে, 70-80 টাকা নিয়ে নিছে 5 কেজি। এখানে 5 কেজি আলু। এই হলো তো ধরেন টুকটাক বাজার। আর এটা হলো আপনার চিরতা বলে, এটা আর কি রাতে ভিজিয়ে রেখে এমনি সকালে পানি খায়। এটা ভিজিয়ে রেখে পানি খায়, শরীরের এমনি ব্যথা বলে ভালো হয়, সেই জন্য মা আনছে এটা। তো এগুলো আর কি শরীরের জন্য উপকার আর কি, পানি খাইলে শরীরের ব্যথা অন্য অন্য টুকটাক কিছু ভালো হয়, এই জন্যই চিরতা বলে এটাকে। এই হলো দেখেন বাজার, যেগুলো প্রায় 500 টাকার মতো, 450 টাকার বাজার। তাও সবকিছু কম আছে, অনেকগুলোই আনছি। নাহলে আরো কতদিন আগে হইলে তো এত কিছু আনা সম্ভব না 450 টাকায়। দেখলেন প্রায় সবকিছু হাতের নাগালে আছে এখন বর্তমানে, সেই জন্য এত কিছু পাইছি। নয়তো 450 টাকায় তো এত কিছু পাওয়া সম্ভব না। কারণ পেঁয়াজ আর আপনার এতটি আলু, কতদিন আগেও তো আলুই ছিল 40 টাকা 50 টাকা কেজি। তো বেশি দিন আগের কথাও না, প্রায় 2 মাস আগে ছিল এরকম আলু, 1.5-2 মাস আগে 50 টাকা কেজির মতো 40 টাকা। তো তখন এই 5 কেজি আলুতেই তো 200-250 টাকা চলে যেত। তো সবকিছু ঠিক আছে এখন বাজার অবস্থায়। কিছু কিছু জিনিস আছে অনেকটা দাম, আবার কিছু কিছু কম। যেমন ফল, যেগুলো ফল তো আবার দাম বেশি, শুধু পেয়ারা, তারপর আপনার বড়, এগুলো একটু কম। তাছাড়া অন্যান্য ফলের দাম বেশি, যেমন কলাটাই তো অনেক বেশি।
এগুলো আনছি 50 টাকার মতো, তারপর ছোট কলা এক সাইজের একটু। এই হলো আজকের বাজার, আপাতত দেখলেন সবকিছু। তো এই দেখুন আজকে খাওয়ার জন্য যে পুঁই শাকের বীজ, এগুলো গত ভিডিওতে দেখছেন তোলা হয়েছে, তো সেগুলি আর কি আজকে রান্না করছে, আলু দিয়ে ভাজি করছে। আর এখানে হলো আপনার ঘোড়া মাছ, বেগুন আর আলু দিয়ে রান্না করছে। তো ঘোড়া মাছও না, এটি বাইলে মাছের মতো, বাইলে মাছই, বাইলে না বলে। দেখেন তরকারিটা সুন্দর হয়েছে, একটু তরকারি। দেখেন রাতের আর কি এমনি প্রথম রাতে খেতে বসলাম। কিছুটা আছে সেই সময়, তো প্রথমে যে নিছি আপনার এই পুঁই শাকের যে বিচিগুলা সেগুলা নিছি, আর আপনার বেগুন ভর্তা করছে একটু, সেই বেগুন ভর্তা নিছি। ভাত কেমন ই লাগে, মার গেলাম নাই বেলা মতো। গ্যাস নাই গো, গ্যাসের ভয় ছিল। বীজ এগুলো ভাজিও মজা লাগে, মাছ দিয়ে রান্নাও মজা লাগে। ব্যস্ত আছে মাসে দেওয়াস না। করলাগুলি পছন্দ হয়েছে আমার, আলে মাছ রান্ধব গেলেন প্রায় খায় না। বেগুন ভর্তা তো মজা হয়েছে। বুঝলেন মায়ের সারা বছরই তো এখানে যে দুইটা নিচে আপনার বেগুন ভর্তাটাও ভালো হয়েছে, আর যে পুঁই শাকের বিচি, তো সেটাও মজা হয়েছে। সারা বছরই করলা তরকারি খায় মেয়ের বাড়ি। আমার কাছে করলা ভাজি মজা লাগে, তরকারি আনলে মনে হয় যে বেশি তিতা তিতা লাগে, আর ভর্তা করলে তো আরো বেশি তিতা। A few moments later. তো খাওয়া শেষ করলাম মাত্র, আল্লাহ যা রিজিকে রাখছে আলহামদুলিল্লাহ ভালোই খেলাম, আর মজা হয়েছিল দুইটাই আর কি। তরকারি একটু শেষে খাইয়ে দেখছি, তরকারিও মজা হয়েছে, আর আপনার পুঁই শাকের বিচি যেটা ভাজছে সেটাও মজা হয়েছে। তো এগুলো এখন একটু খাওয়া শেষে বাকি একটু আছে, তো সেগুলো আবার সেরিতে খাবো, তাহলেই শেষ হয়ে যাইব, কারণ অতটা রান্না করিনি, সবকিছু একটু রান্না করছে দেখলেনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।